সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আলু আর ডিম দিয়ে চপের রেসিপি। আমরা কিন্তু অনেকেই অনেকভাবে চপগুলো বানাই। অনেক সময় দেখা যায় শুধু আলু দিয়ে চপ বানাই, আবার অনেক সময় শুধু ডিম দিয়ে চপ বানানো হয়। কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর আলু দিয়ে একসঙ্গে চপের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর কথা না বেরিয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ থেকে একটু কম, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়া। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে এই সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো যদি ভালোভাবে মেশানো হয় তাহলে এই ব্যাটারটা কিন্তু খুবই পারফেক্ট হবে। আর প্রথমে যদি পানিটা দেওয়া হয় তাহলে মশলাটা কিন্তু দোলা পেকে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেওয়ার। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মরিচ আর আটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, আর এই 1 কাপ পানি কিন্তু পুরোটা একবারে দিব না, আমি 2 থেকে 3 বার এই পানিটা ব্যবহার করব। প্রথমে আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে একটি আঠালো ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন, অনেকটাই আঠালো। এখন আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর কতটুকু পানি লাগবে তা আমি পরে বলে দিব। এবার এই পানিটা দিয়ে কিন্তু আমি এই বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা অবশ্যই কিন্তু হাতের সময় নিয়ে ফেটানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু চপগুলো খুবই সুন্দর হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই বেসনের ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আমি এর মাঝে কিন্তু আর কোনো রকম পানি দেইনি। আমার এখানে 1 কাপ বেসন আর আটার জন্য প্রায় 1 কাপের মতো পানি নিয়েছে। 1 কাপ পানি কিন্তু পুরোটা দেইনি, 1 কাপ থেকে একটু কম লেগেছে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই চপগুলো বানানোর জন্য এখানে আমি 2টি ডিম সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম সাইডে রেখে দিচ্ছি, আর এই একটা ডিমকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এই ডিমগুলো কিন্তু একটু ছোট করে কেটে নিচ্ছি, তাহলে দেখবেন প্রতিটা চপেই কিন্তু ডিমটা পাওয়া যাবে। পরিবারে যত লোকই হোক না কেন 2টা ডিম দিয়ে কিন্তু চপগুলো বানানো যাবে। আমি 2টা ডিম এখানে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আলু। আমি কয়েকটি আলু সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আমি এই আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাতা দিয়েও এগুলো ম্যাশ করে নিতে পারেন। আলুটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, এর মাঝে যেন কোনো রকম দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি মরিচটাকে ভেজে এরকম হাত দিয়ে ভেঙে নিয়েছি। এবার আলুর সাথে এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এর মধ্যে কিন্তু এক্সট্রা মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। আমি মরিচের সাথে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন এটা হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এবার এটা একটু সাইড করে নিচ্ছি, আর যে ডিমটা কেটে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে কিছুটা আলু আমি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে একটু সমান করে নিচ্ছি, আর হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। আর এখান থেকে একটি ডিমের পিস নিয়ে এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে আলু দিয়ে ভালোভাবে চতুর্দিকে ঢেকে দিচ্ছি। থেকে হাত দিয়ে একটু লম্বা শেপ করে নিচ্ছি।
আমি এই চপগুলো কিন্তু একটু লম্বা করে বানাবো, যে কারণে এরকম মুঠি করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পেলেন আমি কিন্তু একটি বানিয়ে নিয়েছি। এবার আপনাদের বোঝার জন্য আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরো কিছুটা পরিমাণে আলু হাতে নিয়েছি, আর তার মাঝে কিন্তু একটি ডিম দিয়েছি। ডিম দিয়ে এরকম হাত দিয়ে খুব সুন্দর করে লম্বা করে নিচ্ছি। আমার এই চপটাও কিন্তু বানানো হয়ে গেছে, আর এই একইভাবে কিন্তু সবগুলো চপ আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো কোট করার জন্য যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম তার মাঝে দিয়ে দিচ্ছি, দিয়ে এর এই চপের চতুর্পাশে খুব সুন্দর করে কোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি চতুর্পাশে কিন্তু খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এখন এগুলো তেলে দিয়ে দিচ্ছি। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে দিয়ে দিচ্ছি। যেহেতু এই চপগুলো একটু সাইজে বড়, যে কারণে এগুলো কিন্তু বেশি করে দিয়ে ভেজে নেওয়া যাবে না। আমি এখানে ২টে দিয়ে দিয়েছি। আপনাদের কড়াইটা যদি বড় হয় তাহলে আরো বেশি পরিমাণেও দিতে পারেন। আমার কড়াইটা কিন্তু সাইজে একটু ছোট, যে কারণে এখানে আমি কম করেই দিয়ে দিয়েছি। আর যখন এটা নিচ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। আমি দুপাশে খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল থেকে একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি চপগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিব। আমি সবগুলো চপ ভেজে এখানে উঠিয়ে নিয়েছি, আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ চপগুলো কিন্তু দারুণ হয়েছে। চপগুলো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা আপনি সামান্য ডিম দিয়ে বানিয়েছেন, মনে হবে আপনি পুরো একটা ডিম দিয়ে এই চপগুলোকে বানিয়ে নিয়েছেন। এবার আমি এখান থেকে একটি চপ কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরের পুরটাও কেমন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ এটা কাটার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন ডিমের পুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে দর্শক, প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই ডিমের চপটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।